শীতের প্রকোপ উত্তরের জেলা চুয়াডাঙ্গায় সকালে কুয়াশার হিমেল হাওয়ায় জনজীবনে ভোগান্তি বাড়াচ্ছে। বেশি দুর্ভোগে পড়ছেন ভোরে কাজের খোঁজে বের হওয়া খেটে খাওয়া মানুষ। শীত নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানাবেন আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কেমন? জ্যোতিকা, আজকে তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গাতে। আর তাপমাত্রা প্রতিনিয়ত কিন্তু কমছে। এই তাপমাত্রা কমার ফলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে, রিক্সা চালক রয়েছে। বিশেষ করে জ্যোতিকা, একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন এবং ত্রাণ যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি যে সরকারি কি পরিমাণ কম্বল চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ এসেছে বা চাহিদাপত্র পাঠানো হয়েছে। যার ফলে আমরা দেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু এখন পর্যন্ত সরকারি যে কম্বল বা সরকারি যে পোশাক সেটি কিন্তু আসলে তাদের হাতে পৌঁছায়নি। পাশাপাশি আমি দেখেছি যে উপজেলাগুলোতে যারা একেবারে নিম্ন আয়ের, যারা রাস্তার ঠিক পাশে খড়কুটোর জ্বালিয়ে আসলে তাপ শরীরে যে শীত নিবারণ করছে তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। পাশাপাশি যারা রেল লাইনের ধারে যারা অস্থায়ী বসবাস করে তারা কিন্তু আসলে খুবই কষ্ট রয়েছে। পাশাপাশি একটা বিষয় যে চুয়াডাঙ্গা হাসপাতালে গত এক সপ্তাহে কিন্তু রোগীর চাপ বেড়েছে। শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নয় জ্যোতিকা, উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু প্রতিনিয়ত আসলে শীতজনিত রোগীর সংখ্যা ভর্তি হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 711 জন রোগী ভর্তি হয়েছে, যার ভিতরে অধিকাংশই শিশু জ্যোতিকা। আর শীতের যে আমি যে আজকের যদি কথা বলি, আজকে কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা কেটে গেলেও শীতের যে প্রকোপ সেটি কিন্তু এখনো রয়েছে। বেলা বাড়লে শীতের যে অনুভব সেটা কিছুটা কমলেও সন্ধ্যার পরে কিন্তু শীত আবারও জেঁকে বসছে। তো আবহাওয়া অফিস আমাকে যেমনটি বলছে আজকে, যে আবহাওয়া অফিস বলছে সামনে যে দিনগুলো সেই দিনগুলো আরো ভয়াবহ। আর সামনে যে দিন সেই দিনে শীত পড়বে, ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। জ্যোতিকা, এই ছিল শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে। জ্যোতিকা, চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। অন্যদিকে শীত জেঁকে বসায় ব্যস্ততা বেড়েছে বগুড়ার আদমদিঘি উপজেলার শাওইল কম্বলের হাট ও আশপাশের তাঁতপল্লীতে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে চাদর, কম্বল সহ নানা শীত পোশাকের জমজমাট বেচাকেনা চলে। বিস্তারিত জানাতে শাওইল হাট থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, এই শীতে বেচাকেনা সেখানে কেমন জমেছে? প্রতিদিন কত টাকার বেচাকেনা হচ্ছে জানাবেন। জ্যোতিকা, এখানে সপ্তাহে 2 হাট বারে চাদর এবং কম্বল কেনাবেচা চলে। এই কেনাবেচায় সপ্তাহের 2 হাট বারে প্রায় কোটি টাকা ছাড়িয়ে যায় কেনাবেচা। আর এখানে যারা কেনাবেচা করতে আসেন তারা সবাই পাইকারি কেনাবেচা করেন। এখানে খুচরা কেনাবেচার জন্য সাধারণ মানুষ আসলে আসেন না, সে কারণে খুব বেশি ভিড় না হলেও কিন্তু অনেক টাকার কেনাবেচা হয়ে থাকে। কারণ এখানে যারা ক্রেতা আসেন তারা দেশের বিভিন্ন জেলা থেকেই আসেন এবং তারা এখান থেকে কম্বল এবং চাদর ক্রয় করে তারা তাদের নিজেদের জেলায় বিক্রি করে থাকেন। আর এখানে হাটের যে সময়, এই সময় একটু ভিন্ন সময়। এটি ফজরের নামাজের পরপরই হাট বসে এবং হাটের কেনাবেচা শুরু হয় এবং সূর্য ওঠার আগেই সেটি জমজমাট হয়ে ওঠে এবং সূর্য ওঠার পর থেকে এখানে বেচাকেনা কমতে শুরু করে। আর এই যে শীতে একেবারে এই শীতের সকালে যারা কম্বল তৈরি করেন, যারা তাঁতি রয়েছেন, আশপাশের প্রায় 40টি গ্রামের তাঁতি এখানে তাদের বিভিন্ন সময় বিভিন্ন জন এখানে চাদর এবং কম্বল নিয়ে আসেন এবং তারা এখানে হাটে মূলত বিক্রি করেন এবং সেই যে ক্রেতা, সেই ক্রেতার সাথে তাদের একটি সম্পর্ক তৈরি হয়। মূলত এই হাট তাদের সাথে ক্রেতা বিক্রেতার একটি সম্পর্ক তৈরি হওয়ার হাট এবং এই হাটে বিক্রয়ের পর থেকে তারা বাড়ি থেকেই ক্রয় বিক্রয় করেন এবং যারা বিক্রি করতে পাচ্ছেন না চাদর তারাই মূলত এই হাটে আসেন। তাছাড়া যে আশপাশের যে 40টি গ্রাম রয়েছে, এই 40টি গ্রামের তাদের ব্যবসায়িক সমিতি রয়েছে, তাঁতি সমিতি রয়েছে, সেই সমিতির মাধ্যমে বিক্রি করে থাকেন এবং এই যে বেচা বিক্রি চলে এটি আসলে হাট কেন্দ্রিক। যে কেনাবেচা, কত টাকার কেনাবেচা হয় এটি আসলে হাট কেন্দ্রিক বলা যাবে না। আমরা এখানে সমিতির যারা রয়েছেন, এই বিভিন্ন সমিতিগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে শুধুমাত্র হাটেই 2 হাট বারেই কোটি টাকা ছাড়িয়ে যায় কেনাবেচা এবং এখানে যে বাইরে থেকে ক্রেতারা আসেন, জেলার বাইরে থেকে ক্রেতারা আসেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দাম এবং এখানকার চাদরের যে মান, এই
দুই মিলে সন্তুষ্ট রয়েছেন। এই হাটে 80 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত চাদর এবং কম্বল রয়েছে। তবে ক্রেতারা বলছেন যে এখানে দাম, চাদর এবং কম্বলের দাম যথেষ্ট কম থাকলেও, মান ভালো থাকলেও হাটের যে খাজনা সেটি তাদের জন্য অনেকটাই বেশি হয়ে গেছে। এবং গেল বছর পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন বাইরের ক্রেতা এখানে আসতেন, সেখান থেকে আজকে মাত্র 7 থেকে 8 জন জেলার বাইরের ক্রেতা আমরা দেখেছি। তারা দাবি জানিয়েছেন যে এই হাটের খাজনা কমালে হাটে ক্রেতা আরো বাড়বে। এই ছিল আমার কাছে সব শেষ। জ্যোতিকা।